اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما وقال النبي صلى الله عليه وسلم مروا صبيانكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع أو كما قال عليه الصلاة والسلام बुजुर्गान मोहतरम आज गोटा विश्वेर मानुष परेशान शांतिर जिंदगी खूब कम लोग पाइছে 2-4 জন এটা হাতে গণার মতো না এরা শান্তির জিंदगीর ঠিকানা রাস্তা তারা পেয়ে গেছে আর রহমান ফাসআল বিহি খাবীরা এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইতেছেন তোমরা রহমানকে পাইতে চাও রহমান তো দেখো দুনিয়াতে কিছু লোক পাইবা যাদের কাছে রহমানের খবর আছে সংবাদ আছে রহমানকে কিভাবে পাওয়া যায় এই সংবাদটা আছে ওদেরকে খোঁজো খুঁজে ওদেরকে জিজ্ঞাসা করো ওদের সাথে ওঠা বসা করো আর রহমান ফাসআল মানে জিজ্ঞাসা করো বিহি রহমানের ব্যাপারে খাবীরা যার কাছে রহমানের খবর আছে খবর থেকে খবীর এই মানুষ তো হাতে গোনা কয়েকজন যারা আল্লাহ তাআলার এই নির্দেশ মানতেছে এবং তারা শান্তিতে আছে
যত ঝড়ঝাপটা যাক, পেরেশানি যাক, তাদের কোনো পেরেশানি নেই। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি আগুনের মধ্যে ইতমিনানের সাথে ছিলেন, আগুনের মধ্যে ফুল বাগান। এটা আল্লাহর কুদরত, এবং এই কুদরত ওই সময়ের জন্য খাস না, কিয়ামত তাক। আপনি আল্লাহর খলিল হয়ে যান, আল্লাহর বন্ধু হয়ে যান, আমরা সবাই আল্লাহর হাবিব হয়ে যাই, বন্ধু হয়ে যাই, তো আল্লাহ আমাদের জন্য এই যত পরেশানি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, চুরি ডাকাতি, কত রকম অস্থিরতা, যেটা গণনা করে শেষ করা যাবে না। এত অস্থিরতা, কত আইন করা হইতেছে, কত সংবিধান বানানো হইতেছে, কিন্তু না জানের নিরাপত্তা আছে, না মালের নিরাপত্তা আছে, না ইজ্জতের নিরাপত্তা আছে। সব আইন কানুন, সংবিধান সব ফেল। কারণ আল্লাহ যেটা বলেছেন ওটা হয় নাই। মানুষরা নিজের ব্রেন থেকে এই আইন কানুন গুলো বানাইছে, তো মানুষ কি জানে তার শান্তির রাস্তা কোনটা, তার নিরাপত্তার রাস্তা কোনটা, তার কামিয়াবির রাস্তা কোনটা? দেখি মানুষ জানে? মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, খালেক মালিক, তিনি সৃষ্টিও করেছেন, রাস্তাও দেখাই দিচ্ছেন। আমি তোমাকে বানাইছি, আমি তোমাকে খাওয়াইতেছি, আমি তোমাকে হেফাজত করতেছি, আমি তোমার দুনিয়াতে, কবরে, হাসরে, পরকালে কামিয়াবের জন্য এই রাস্তা দিয়ে দিলাম। এটা ভালো। এখন অল্প সংখ্যক লোক সেটা মানতেছে। আল্লাহ এই শত ঝড় তুফানের মধ্যে তাদেরকে শান্তিতে রাখছেন, তাদের কোনো পেরেশানি নেই, পেরেশানি নেই। তাদের এক কথা, যা হইতেছে আল্লাহর পক্ষ থেকে হইতেছে। আর আল্লাহ আমার প্রকৃত বন্ধু, সবচেয়ে বড় খায়ের খা। বাপ মা অনেক সময় খায়ের খা হয় না। ছেলে এলেম শিখবে, শিখতে দেয় না। কোরআন শিখবে, শিখতে দেয় না। দাড়ি রাখবে, বাপ মাই 1 নম্বর বাধা। তুই দাড়ি রাখবি, তুই মেয়ে পাবি না। আচ্ছা, আলেম ওলামার কাছে যাবে, তারা নিষেধ করে, খবরদার হুজুরদের কাছে যাবে না। যে বাপ মার দায়িত্ব ছিল ছেলেকে দিনদার বানানো,
সেই বাপমাই প্রধান অন্তরায়, বাধা ছেলের দিনদার হওয়ার পথে। বাপমাই বাধা। এখানে এইরকম বাপমার আনুগত্য আল্লাহ জায়েজ রাখেন নাই, জায়েজ রাখেন নাই। কোরআনে বলে দিয়েছেন, وصاحبهما في الدنيا معروفا। তোমার আব্বা আম্মা যতক্ষণ নেক কাজের হুকুম করে খুব মানো, বাপ মাকে খুব মানো। আর যখন এমন হুকুম করে যেটা আল্লাহ নিষেধ করেছেন, ওইখানে আছে ফালা তুতিহুমা। কোরআনে কারিমে একই জায়গায় উভয় কথা। আল্লাহর হুকুমের মধ্যে থেকে আদেশ দিলে মানো, আল্লাহর হুকুমের বাইরে যে আদেশ দিল ফালা তুতিহুমা, তুতি ইতাআত থেকে, ইতাআত মানে অনুসরণ। এই বাপ মাকে ইতাআত করো না, অনুসরণ করো না। অনেকে হুজুর না মানলে তো বদদোয়া দেয়, হাজার বদদোয়া দিক। আপনি আল্লাহর হুকুমের উপর আছেন, আপনাকে বাপ মা যে কেউ বদদোয়া দিলে আপনার একটা পশমও হেলবে না, কোনো ক্ষতি হবে। একটা লোক আল্লাহর গোলামি করবে, পুরা দুনিয়া মিলে তাকে যদি ক্ষতি করতে চায় পারবে না। হাজার হাজার নমুনা আছে, হাজার হাজার। যত বড় বড় আউলিয়া কেরামের নাম শুনেন, বুজুর্গানের দিনের নাম শুনেন, একজন আসছে এক এলাকায়, পুরা এলাকা তার বিরুদ্ধে, কিন্তু দেখা গেছে পরে সেই ওই এলাকার কর্তৃত্বে বসছে, সব তার গোলাম হয়ে গেছে। তার ভিতরে যে ইমানই শক্তি ছিল, আল্লাহর মহাব্বত ছিল, আল্লাহ রসুলের ইশক ছিল, এগুলোর কারণে সমস্ত মানুষ তার গোলাম হয়ে গেছে। দুশ্মন দোস্ত হয়ে গেছে। যে কল্যাণ নিতে আইছিল সে কল্যাণ দিয়ে গেছে। কল্যাণ দিয়ে যাওয়ার কি অর্থ? অর্থ হলো আপনাকে হেফাজত করার জন্য যদি আমার জান দিতে হয় আমি দিব। আমার বেঁচে থাকার থেকে আপনার বেঁচে থাকা বেশি জরুরি, কারণ আপনার দ্বারা লাখো মানুষ আল্লাহকে পাইতেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন, ধর্ম,
দিন ইসলাম, এটা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা যায়। তার মধ্যে একটা হলো এই, দিন ইসলাম কতগুলো হকের নাম। হক, এই হক মানে সত্য না, এই হক মানে অধিকার। বাপ মায়ের হক কি, মানে অধিকার কি, পাওনা কি, এটাই ইসলামের সারমর্ম। কিছু অধিকার, আল্লাহর অধিকার কি, আল্লাহ তোমার কাছে কি পায়, রাসূল কি পায়, বাপ মা কি পায়, ওলামারা কি পায়, তোমার সন্তান তোমার কাছে কি পায়, তোমার বিবি তোমার কাছে কি পায়, তুমি শায়েখ তোমার মুরিদান তোমার কাছে কি পায়। আজকাল যেভাবে মুরিদ করা হয়, এই সিস্টেম কোনদিন দুনিয়াতে ছিল না। আজকাল সিস্টেম কি হয়েছে, আমি যেখানে যাব আমার বয়ান হবে, বয়ানের পরে সবাই আমার কাছে বায়াত হয়ে যাবেন। এই মজলিসে যত লোক আছে, এই মজলিসে যত লোক আছে সবাই মুরিদ হয়ে যাবে। এইভাবে প্রত্যেক দিন আমার মুরিদের সংখ্যা বাড়তেছে 5-10 হাজার করে। 5-10 এই বর্তমান সিস্টেম দেখতেছে, এটা কোনদিন ছিল না এবং এটা সম্ভব পারো না। কোন মহিলাকে বিবাহ করা মানে কি, তার জীবনের দায়িত্ব নেওয়া, জীবনের দায়িত্ব নেওয়া। কোন ছাত্রকে ভর্তি করার মানে কি, তার জীবনের দায়িত্ব নেওয়া। কাউকে মুরিদ করার অর্থ কি, তার জীবনের দায়িত্ব নেওয়া, তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবেন, আল্লাহর সাথে কানেকশন করে দিবেন, এই দায়িত্ব নিতে হবে। তখন একজন শায়েখ মুর্শিদ, তার জন্য বায়াত করা জায়েজ। প্রতিদিন যদি আমার কাছে 5-10 হাজার করে মুরিদ হয়, বছরে কত হবে, কয় লাখ হবে। এই এত লোকের খোঁজ খবর নেওয়া এবং এদেরকে আল্লাহর সাথে জোড়ায় দেওয়া, কানেকশন করে দেওয়া, আল্লাহ আল্লাহ বানায় দেওয়া, এটা কি সম্ভব মনে করেন? সম্ভব? সম্ভব। কোত্থেকে এই সুরত আবিষ্কার হয়েছে জানি না আমি, কিন্তু এটা সহি সুরত না। যত পীর বুজুর্গ আছে তারা এতটুক মুরিদান নিছেন, জীবনের দায়িত্ব নিছেন, যাদেরকে সামলানো যায়, যাদের জন্য সময় দেওয়া যায়,
তারা প্রত্যেকে তার সমস্যা নিয়ে আসবে, কেউ মৌখিক বলবে, কেউ চিঠি লিখে জানাবে। আপনি পীর, আপনার তাদের জন্য সময় দিতে হবে। যে মৌখিক জিজ্ঞেস করবে, মৌখিক জবাব দেন, লিখিত পাঠাবে, লিখিত জবাব দেন, সময় লাগবে। এদের সিস্টেম ঠিক না। জীবনের দায়িত্ব নেওয়া, একটা মানুষ জীবনের দায়িত্ব নেওয়া, আল্লাহকে যেন পেয়ে যায়, ইসলামের আসল নকশা যেন পেয়ে যায়। তো বলতেছিলাম, ইসলামকে অনেক ভাবে প্রকাশ করা যায়, অঙ্কিত করা যায়, চিত্রায়িত করা যায়। তার মধ্যে আমি একটা বললাম সহজ, ইসলাম কতগুলো অধিকার আদায় করার নাম। হয় সেটা আল্লাহর অধিকার, আল্লাহর পাওনা, আল্লাহ পাবে, না হয় রসুলের, না হয় বাপ মায়ের, না হয় বিবির, না হয় সন্তানের, না হয় ভাই বেরাদার, না হয় পাড়া প্রতিবেশী, না হয় গ্রামবাসী। এমনকি একটা কাফেরেরও অধিকার আছে। কাফের, অমুসলিম, তারও আমাদের কাছে পাওনা আছে, পাওনা আছে। এই সম্পর্কে জিজ্ঞেস করা, তাকে দাওয়াত দেন, অসুস্থ হলে দেখতে যান, তার জন্য দোয়া করেন। এবং ইসলাম যে সর্বশেষ ধর্ম, একমাত্র সঠিক ধর্ম, এটা তাকে বুঝায় বলেন। মানানো আপনার দায়িত্ব না, বলা আপনার দায়িত্ব। সে মানবে কিনা এটা আল্লাহর হাতে, হেদায়েত আল্লাহর হাতে। আমার पीर साहब বলতেন, अपनी बात मनवाने की कोशिश मत करो, अपनी बात मनवाने की कोशिश मत करो। তুমি যেটা কথা কাউকে বললা, এটা থেকে মানায় ছাড়তে হবে, এই চেষ্টা করবে না। সহি কথা বলে দিছ, এখন মানা না মানা তার দায়িত্ব, তোমার দায়িত্ব না। কেন? স্বয়ং নবী আলাইহিস সালামকে বলা হয়েছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই। কি অর্থ? দারোগা করে পাঠানো হয় নাই মানে আপনার কথাগুলো আপনি লোকদেরকে মানতে বাধ্য করবেন, এই দায়িত্ব দিয়ে পাঠানো হয় নাই। কি দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে? ওমা আলার রাসূল ইল্লাল বালাগ। রাসূলের দায়িত্ব কি? পৌঁছায় দেওয়া। বালাগ মানে কি? হ্যাঁ, পৌঁছায় দেওয়া। এই বালাগ থেকে তো তাবলীগ। ওমা আলার রাসূল ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব এটুক, কাফেরদেরকে এই খবরটা পৌঁছায় দেওয়া, ভাই এই ইসলাম কিন্তু সর্বশেষ ধর্ম, লেটেস্ট, এরপরে আর কোন ধর্ম আসবে না, মুক্তির একমাত্র ধর্ম।
কাজে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি বিষয়টা চিন্তা ভাবনা করেন এবং হক গ্রহণ করেন। এটুক বললে ওর যা পাওনা ছিল কাফেরের অমুসলিমের আপনি পাওনা পরিশোধ করে দিলেন, ওর হক আদায় করে দিলেন। কিন্তু এখনকার লোকদের আজীব এক ধারণা, এরা মনে করে কি এখন আর কাউকে কোন অমুসলিমকে দাওয়াত দেওয়ার দরকার নেই, যে মুসলমান আছে সে মুসলমান থাকবে, যে হিন্দু আছে হিন্দু থাকবে, খ্রিস্টান আছে খ্রিস্টান থাকবে, ইহুদি আছে ইহুদি থাকবে, যে বৌদ্ধ আছে বৌদ্ধ থাকবে, জৈন আছে জৈন থাকবে। এইগুলো আমাদের যুগের মুসলমানদের ধারণা, এলেম কালাম না থাকায় এই ধারণাটা পয়দা হয়েছে। আবার দলিল দেয় কি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপনার জন্য আপনার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। এই আয়াতের এই অর্থ। এই আয়াতটা তো নির্দিষ্ট কিছু কাফেরের ব্যাপারে নাযিল হয়েছে, নির্দিষ্ট। মক্কার নির্দিষ্ট কিছু কাফের, যাদের সম্পর্কে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে এরা ঈমান আনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের দিলে আল্লাহ তাআলা সিলমোহর মেরে দিছে, চোখে পর্দা ফেলে দিছে, কানকে বধির করে দিছে। ওদের সম্পর্কে নবীজি বলেছিলেন, তোমাদের জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। ওই কয়টা খাস কাফের, যারা তাফসীর পড়ে নাই, এর পটভূমি জানে না, এই আয়াত কেন নাযিল হয়েছিল, কাদের ব্যাপারে নাযিল হয়েছিল, কিচ্ছু জানে না, খালি শব্দ দেখতেছে। আবিধানিক অর্থ দিয়ে কোরআনের তাফসীর বোঝা যাবে না, শানে নুজুল দেখতে হবে, প্রেক্ষাপট দেখতে হবে। ওই ধারণাটা গলত। তো কি বলতেছিলাম, ইসলাম কত হলো অধিকার আদায় করার নাম। পিতা সন্তানের অধিকার আদায় করবে, সন্তান পিতার অধিকার আদায় করবে, স্বামী স্ত্রীর অধিকার আদায় করবে, পরিশোধ করবে, স্ত্রী স্বামীর অধিকার আদায় করবে, ক্রেতা বিক্রেতার অধিকার আদায় করবে, বিক্রেতা ক্রেতার অধিকার আদায় করবে, মিল মালিক শ্রমিকের অধিকার আদায় করবে, শ্রমিক মিল মালিকের অধিকার, সব জায়গায় অধিকার 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 অধিকার। কোরআনে আল্লাহ তাআলা নামাজ রোজা অতটা খুলে বলেন নাই। নামাজ রোজা হজ যাকাত খুলে বলেন, নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, কিন্তু এই অধিকারের আলোচনা যেখানে যেখানে করছেন সেখানে কিন্তু অনেক কথা বলছে, অনেক কথা বলছে।
আপনি বাকিতে লেনদেন করতেছেন, বাকিতে পরে কত টাকা ছিল তাও মনে না থাকতে পারে। দোকানদার বলে 10,000 ছিল, আপনি বললেন না আমার তো মনে পড়ে 5,000। মারামারি লাগবে না? এই ধরনের মারামারি, গোলমাল, ফিতনা ইসলাম কোনোভাবে সুযোগ দেয় না। এই জন্য বাকিতে লেনদেন করতে হলে আল্লাহ বলছেন লিখে রাখো, দুজনের দস্তখত থাকবে, সাক্ষীদের দস্তখত থাকবে, নগদটা রাখবে না। নগদটা তো শেষ হয়ে গেল, নগদটা তো এক্ষুনি শেষ হয়ে গেল, ওটা নিয়ে তার গোলমাল হবে না। বাকিটা গোলমাল হইতে পারে, লেখো। এই লেখার কথা বলতে যে এমন এক আয়াত নাযিল করছেন, এত বড় আয়াত পুরো কোরআন শরীফে আর নেই। এক আয়াতে 1 পৃষ্ঠা, এক আয়াতে 1 পৃষ্ঠা। সূরা বাকারা প্রায় 2.5 পারা, এক সূরা কত? 2.5 পারা। তার শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠা এই লিখে রাখার কথাটা। তো আল্লাহ মানুষের কিছু টাকা পয়সা নষ্ট হোক এটা বরদাস্ত করতেছেন না, এটা বরদাস্ত করতেছেন না। নামাজ পড়তেছেন, জুতা লয়ে দেয়। আল্লাহ বলতেছে আমার নামাজ ছাড়ো, তোমার জুতা বাঁচাও। হ্যাঁ, সে আল্লাহ কি এটা চাবে যে আপনাকে আমাকে দোজখে দিয়ে দিবে? কয়েকটা টাকা নষ্ট হোক এটা চাইলেন না, সবচেয়ে বড় আয়াত নাযিল করলেন কয়েকটা টাকা। সেই মানুষটাকে কিভাবে দোজখে দিবে? এই জন্য দিবে সে জান্নাতে যাইতে রাজি না। আল্লাহ কাউকে দিতে চান না জাহান্নামে, কিন্তু কিছু মানুষ আছে সে জান্নাতে যাইতে রাজি না। আল্লাহ জান্নাতে আমি যাব না, নাউজুবিল্লাহ। এদের তো একটা ঠিকানা রাখতে হবে, সেই জন্য জাহান্নাম রাখছে। আল্লাহ জাহান্নামের দরকারই ছিল না। আল্লাহ মানুষকে বড় মহাব্বত করে বানাইছে। ইবাদতের জন্য ফেরেশতা ছিল, ইবাদতের জন্য ফেরেশতা ছিল, কোটি কোটি ফেরেশতা। কেউ রুকু করতেছে, কেউ সিজদা করতেছে, কেউ তাসবিহ পড়তেছে। এর জন্য তো মানুষ বানানোর দরকার ছিল না। এটা সর্বশেষ মাখলুক আল্লাহ, এরপরে আর কোন মাখলুক বানান নাই। আর কিয়ামত পর্যন্ত নতুন কোন মাখলুক, কোন জন্তু আসবে না। কত মহব্বত করেন, কত মহব্বত করেন, এবং তারা আল্লাহকে কত মহব্বত করে। সাহাবায়ে কেরাম মক্কায় তাদের বাড়ি ঘর দোকানপাট কত কিছু ছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন বলা হলো মদিনায় চলে যাও, এখানে দিনের কাজ আগাইতেছে না, সব রেখে মদিনায় চলে গেলেন। নিজের বাড়ি, নিজের খেজুরের বাগান, নিজের দোকানপাট, কত রকম সম্পদ থাকে,
সব রেখে চলে গেলেন, ফকির হয়ে চলে গেলেন। এনাদেরকে বলা হয় মুহাজির। এই জন্য কোরআন শরীফে যেখানে মুহাজির আসছে সেখানে ফকির আসছে। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাহ শুরু করছে, আগে মুহাজির কয় নাই, আগে ফকির কইছে। ফকিরের বহু বচন ফুকারা, ফকিরের বহু বচন ফুকারা, ফকির হয়ে গেছে। তাহলে আল্লাহ কত মহব্বত করে, আর সেই মানুষ যে আল্লাহর সন্ধান পাইছে সে কত মহব্বত করে। সব রেখে চলে গেল, যাইতেছে, কই থাকবে, কই খাবে, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টার নেই। আর এখন সব ঠিক থাকবে, আপনার বাড়িও ঠিক থাকবে, দোকানও ঠিক থাকবে, চাকরিও ঠিক থাকবে, মিল ফ্যাক্টরিও ঠিক থাকবে। যান 3 দিনের জন্য, 10 দিনের জন্য, 40 দিনের জন্য, যে এটা তো হাসপাতাল, দাওয়াত ও তাবলীগ আলেমদের সাথে হাসপাতাল। আলেম ছাড়া গেলেন, তাহলে এমন হাসপাতালে ভর্তি হইলেন যে হাসপাতালে কোনো ডাক্তার নেই। কি ফায়দা হবে? কয়েক হাজার রোগী আছে ওই হাসপাতালে, কয়েক হাজার রোগী আছে, কিন্তু কোনো ডাক্তার নেই। তাবলীগ তো হাসপাতাল, মাদ্রাসা তো হাসপাতাল, ডাক্তার থাকতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। বলতেছিলাম কতগুলো অধিকার এই আদায় করলে দুনিয়া বেহেশত হয়ে যাবে, দুনিয়া বেহেশত হয়ে যাবে। কারোর দ্বারা কেউ কষ্ট পাবে না, ক্ষতিগ্রস্ত হবে না, সবার এক ফিকির, আমার ভাইয়ের একটু লাভ হোক। 2 জন লেনদেন করতেছেন, আমিও চেষ্টা করতেছি ভাইকে একটু লাভবান করা যায় কেমনে। আপনার মাথায় ওই ফিকির, আপনার মাথায় ওই ফিকির, ভাইকে একটু কেমনে কোন ফাঁক দিয়ে বুদ্ধিসাধ্য করে লাভবান করানো যায়। দুজনের এক ফিকির। বলেন কেউ ঠকবে? হ্যাঁ, কালিউবি কিতাবে ঘটনা লিখছে, এক লোক জমিন বিক্রি করছে, যে কিনছে সে এর মধ্যে এক বিরাট পাইছে, কলস, কলস কলসি, এক এক এলাকা একটা বল, যা স্বর্ণ মুদ্রায় ভর্তি। আপনারা কি করবেন? আপনারা কি করতেন? আমরা কি করতাম? যত গোপনে এটাকে সেভ করা যায়, সেভ হোম আছেন, সেভ করা যায়, কিন্তু ওই লোক তা করে নাই। সেই পাত্র নিয়ে ওই লোকের বাড়িতে গেছে, ভাই আপনার কাছ থেকে আমি জমিন কিনছি, কিন্তু এই যে জমিনের মধ্যে এত সম্পদ, এটা তো আমি কিনি নেই। আপনি জমিনের মালিক ছিলেন, এটা আপনার হক,
আপনি নিয়ে নিন। এ দলিল পেশ করতেছে ওকে নিতে বাধ্য করার জন্য, আর যে বেচছে সে উল্টা দলিল পেশ করতেছে, আরে মিয়া আমি যখন বেচছিলাম তখন কি শর্ত দিছিলাম এর মধ্যে কোন স্বর্ণের কলস পাইলে বা পাতিল পাইলে ওটা কিন্তু আমারে ফেরত দিবে, এটা শর্ত দিছিলাম? না তা তো দেননি। তাহলে আমার কিভাবে হয় না? আপনার প্রত্যেকে আর একজনকে দেওয়ার জন্য পাগল, নিজে নেওয়ার জন্য পাগল না। তারা চিন্তা করত এই সম্পদের তো হিসাব দিতে হবে, এই সম্পদ কিভাবে পাইলাম, কিভাবে খরচ করলাম, আমার ছেলে মেয়ে বিবি এরা কোনো অপব্যয় অপচয় করলো কিনা সব হিসাব দিতে হবে, সব হিসাব দিতে হবে। এ তো কয়েক খানদান খাইতে পারবে, এই কয়েক খানদান উল্টা পাল্টা খরচ করবে আর দায়টা আমার কান্দে আসবে, বাবার দরকার নেই, এই বালা মুসিবত সরাই দেয়। তাদের চিন্তাধারাই অন্যরকম, চিন্তাধারাই অন্যরকম। আমাদের চিন্তাধারা একটা মার্কেট করা যায় কিনা, একটা মিল ফ্যাক্টরি করা যায় কিনা, আমাদের সমস্ত চিন্তাধারার সারমর্ম টাকা বাড়ানো, টাকা বাড়ানো। আর ওনাদের ই ছিল আখিরাতে জবাবদিহি কম করে করতে হয় এমন কাজ করো, হাসরের ময়দানে জবাবদিহি কম থাকে, জবাবদিহি বেশি করতে হলে তো জান্নাতে যাবে সবার পিছনে, যদি জান্নাতে যাইতেও পারে সবার পিছনে যাবে। শরীয়তের এক একটা তালিম যদি আমরা মানতাম, দুনিয়াবাসী মানত, তো কোন রকম ঝগড়া ফাসাদ কিচ্ছু থাকতো না। বিভিন্ন জায়গায় শ্রমিক আন্দোলন, তাদের অধিকার দেওয়া হইতেছে না, বেতন কম দেওয়া হইতেছে, কত রকম আন্দোলন, কিচ্ছু থাকতো না। কারণ মিল মালিক চিন্তা করে যে আমি শ্রমিকদের ঠকাইতেছি কিনা, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আবার শ্রমিক চিন্তা করে আমি ডিউটি ফাঁকি দিয়ে মালিককে ঠকাইতেছি কিনা। দুজনের মাথায় এক চিন্তা, যে আমার সাথে যে ভাই রিলেটেড আমি তাকে ঠকাইতেছি কিনা, একই চিন্তা। কেউ কাউকে ঠকাইতেছে, জিতাইতে চেষ্টা করতেছে, লাভবান করতে চেষ্টা করতেছে। দুজনে যদি একই চিন্তা হয় আমার ভাইকে লাভবান করতে হবে, আল্লাহ আমাকে বরকত দিবে, তাহলে কি দুনিয়াতে কোনো গোলমাল থাকে? বলেন থাকে? আর এখন তো কথায় কথায় গোলমাল, কথায় কথায় গোলমাল, খুন খারাপি। কত আদালত, কত আদালত।
এটাই হইতেছে না আর একটা, ওটাই হইতেছে না আর একটা, এইখানে এগুলো ইসলামে নেই। ইসলামে একটা আদালত, একটা আদালত, ভাগ করা হয় নাই লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাপেলিয়েট, কি কি আছে না, কোনো ভাগ নেই। এক এক এলাকার জন্য একজন কাজী। আর তো কাজী শুনলে আপনারা বুঝেন বিবাহ পড়ায়। এগুলো ইংরেজরা বদলাই দিয়ে গেছে, ওরা শয়তানি করে আমাদের পরিভাষাগুলো বদলাই দিয়ে গেছে। মানুষ জমিনে আল্লাহর খলিফা, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করবে, সেই খলিফা নিয়ে লাগাইছে দর্জির সাথে। একমাত্র দর্জি আল্লাহর খলিফা, আর আমরা কি করব? এই হলো কাজী। সেখানে কোন অ্যাডভোকেট চলবে না, যার কথা তাকে বলতে হবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবি করতেছে আমি এই পাই, তার দায়িত্ব হলো সাক্ষী আনো। সাক্ষী আনো কমপক্ষে 2 জন পুরুষ, বা 1 জন পুরুষ 2 জন মহিলা। সাক্ষী আনা তোমার দায়িত্ব, তুমি দাবি করছো। যদি সে সাক্ষী না আনতে পারে এই পরিমাণ সর্বনিম্ন, তাহলে অলি আমিনু আলা মান আনকারা, যে নাকি অস্বীকার করতেছে না আপনি আমার কাছে পাবেন না কিছু, তার দায়িত্ব সাক্ষী আনা না, তার দায়িত্ব হলো কসম করে বলা। ও ফেল হওয়ার পরে যদি সাক্ষী আনতে পারে তাহলে আর ওকে কিছু জিজ্ঞাসাই করা হবে। সাক্ষী আনতে পারলে ওটাই ফয়সালা হয়ে যাবে। সাক্ষী আনতে না পারলে ওকে বললে হবে তুমি কসম করে বলো তোমার কাছে ওই লোক কিছুই পাবে না, পায় না। তার কোনো সাক্ষী নেই। অথচ এখন যে আদালত দুনিয়াতে চালু আছে ইংরেজদের সৃষ্ট, দুনো পক্ষে সাক্ষী, আসামের পক্ষ সাক্ষী, আবার যে মামলা করছে বাদী, হ্যাঁ, তার পক্ষ সাক্ষী, দুনো পক্ষ থেকে সাক্ষী দিস। শরিয়াতে সাক্ষী তো এক পক্ষ, যে দাবিদার বাদী, বাদী সাক্ষী লাগবে, বিবাদীর কোনো সাক্ষী নেই। বিবাদীকে কসম করে বলতে বলা হবে, কসম গাও। এই কথাটা আমরা মাথায় রাখি। কতগুলো অধিকার আদায় করার নাম হলো ইসলাম। যা দেখবেন কারো অধিকার, কারো অধিকার, আমরা সন্তানের অধিকার আদায় করব, তাহলে ওই সন্তান শিখে ফেলবে যে আমার বাপ মায়ের কি অধিকার। সন্তানের 1 নম্বর অধিকার, সে ভালো হবে সেই স্বার্থে আপনি ভালো হয়ে চলবেন। সন্তানের হক কোত্থেকে শুরু হয়েছে দেখেন, সেখানে দুনিয়া আসে নাই, তার ক্ষেত্রে হক শুরু হয়ে গেছে। আপনি ভালো হয়ে চলবেন, কারণ বাপ মা যা করে যত গোপনে করুক না কেন এর প্রভাব সন্তানের উপরে পড়বে।
মাদ্রাসার মধ্যে এরকম ঘটনা ঘটছে, বাপ মা দুজন পাক্কা দিনদার, সন্তান মাদ্রাসায় দিছে, এই সন্তান চুরিতে ধরা পড়ছে, কার পকেট থেকে টাকা চুরি করছে। সবাই হয়রান। এইরকম বাপ মার ঘরের ছেলে চুরি করে কিভাবে? পরে স্বামী স্ত্রী বসছে, জিন্দেগি তল্লাশি দাও, আমাদের দুজনের জিন্দেগি তল্লাশি করো, আমাদের কোনো ভুল আছে কিনা। পরে বিভিন্ন ঘটনা যাচাই বাছাই করতে করতে পাওয়া গেল, এই বাচ্চা যখন মায়ের পেটে ছিল তো মা পাশের বাড়ির একটা বড়ই গাছ এর একটা ডাল এনাদের সীমানায় চলে আসছে, সেখানে বড় বড় বড়ই হয়ে পেকে খুব আকর্ষণীয় কালার হয়ে আছে। ওই বাচ্চার মা লোভ সামলাইতে না পেরে কি করছে, একটা বড়ই, বেশি না, একটা বড়ই খাচ্ছে। তল্লাশির পরে এই পাওয়া গেল মা এটা না বলে খাইলো, এর নামই তো চুরি। চুরি এবার কি, কারো জিনিস না বলে খাওয়া, ভক্ষণ করা, কাজে লাগানো, এটাই তো চুরি। এইটুক ভুলের কারণে আজকে ছেলে চোর হয়ে গেল। এরপর যখন সন্তান এসে গেল দুনিয়াতে, মায়ের দুধ দেওয়ার আগে একটু মুছে ধুয়ে মুছে ডান কানে আজান, খুব ছোট আওয়াজে, বাম কানে ইকামত। বাচ্চাকে কেবলামুখী করে ধরবে, আর একজন ডাইন পাশে এসে আজান দিবে আস্তে করে, আবার ঘুরে বাম পাশে আসবে, এসে ইকামত দিবে। তাওহীদ, আল্লাহর একত্ববাদ, নবীদের নবুয়ত প্রথম দিন কানের রাস্তা দিয়ে তার কলবের মধ্যে ঢুকাই দিল। এই ছেলে কোনো দিন নাস্তিক হবে না, যত ভার্সিটি পড়ুক আর যাই পড়ুক, এটা আর নাস্তিক হবে না। পয়লা দিনে ওর দিলের মধ্যে আল্লাহর একত্ববাদ ঢুকাই দেওয়া হচ্ছে, কানের রাস্তা দিয়ে কলবের মধ্যে। এত হওয়ার সাথে সাথে সপ্তম দিন 3টা কাজ। আকিকা, ছেলে হলে তৌফিক থাকলে 2টা বকরি বা একটা গরুর মধ্যে 2 ভাগ, মেয়ে হলে 1টা বকরি, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। আকিকা করবেন, ওটা নিজেরাও খাবে, আত্মীয় স্বজনকেও খেলাবে, গরিব মিসকিনকেও দিবে। আকিকা। 2 নম্বর, সুন্দর নাম, সুন্দর নাম রাখবে। হাদিস আসছে, নামের তাসির পড়ে ওই মানুষটার স্বভাবের উপরে। নাম সুন্দর হলে স্বভাব সুন্দর, আর নাম যদি হয় ফেরাউন, সাদ্দাদ, নমরুদ, নমরুদই হবে। এটা নাম সুন্দর লাগে। আজকাল তো বাংলা নাম শুরু হয়ে গেছে,
বাংলা নাম জায়েজ নেই? লতা পাতা, কথা কাথা, ট্যাবলেট ক্যাপসুল, সংগ্রাম বিপ্লব, এইসব নাম শুরু। আযাব হবে ওই পিতামাতা এই ধরনের নাম যারা রাখছে, সুন্দর নাম। সপ্তম দিন আরেকটা কাজ হলো, তার মাথার চুল মুন্ডায় ওটা ওজন করে বাপের তৌফিক অনুযায়ী চুলের ওজনে রূপা যা আসে এটা দান খয়রাত করে দিবে। আর যদি তৌফিক বেশি থাকে, সামর্থ্য, তো চুলের ওজনে স্বর্ণ যা আসে এটা গরিব মিসকিনকে দান করে দিবে। এটা হক। বাকিগুলো ইনশাআল্লাহ বলা হবে। এইভাবে যা যা হক আছে এই হক গুলো আদায় করতে হবে। সন্তানের হক আদায় করলে ওর ভিতর দিয়ে কিন্তু ও শিখে ফেলবে আপনি পিতা, আপনি কি পান ছেলের কাছে, আপনার ব্যাপারে আপনার ছেলের কি দায়িত্ব, আপনি আদায় করতেছেন ছেলের হক। সেই হক আদায় করার জন্য দিন শিখাইতেছেন। ওই দিন শিখতে দেয় ও এটাও শিখবে আমার আব্বা আম্মার এই হক। আপনি ছেলের হক আদায় করলেন, ছেলে আপনার হক আদায় করলো, সবাই শান্তি, সবাই। তো বাকিগুলো বলা হবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। আমরা এগুলো জানতে চেষ্টা করি, সাধ্য অনুযায়ী আমলে আনি। এই ছাড়া এই যত থানা ভাড়া নেওয়া তো 50টা হয়েছে, 1000 থানা করেন, প্রত্যেকের বাড়িতে একটা করে থানা দেন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আল্লাহ যারা বলছেন, আল্লাহর বাতানো যে রাস্তা, এই রাস্তায় আসতে হবে। আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ বলছে আরে আমি সৃষ্টি করলাম, আমি জানি না? তোমরা জানো? আমি জানি, আমি কি বলছি ওটা তালাশ করো, ওর উপরে আমল করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।